পরবর্তীতে বান কাটতাম আমরা কৃষকের সমস্যা হলে কৃষক আইয়ে কইতে তখন বান নতুন করে এই যে কমিটি গঠন করতে চাইছে। কমিটিতে আগের কমিটি এক্সাক্ট ছিল না। আমি সাড়ে 9টা থেকে 10টা বাজে এই সময় তারা আক্রমণ করতে যায়। তারপরে বেকু ড্রাইভার হাতে মাইক দিয়ে করি তারপর বেকু বলতে পারি কাম করবি না আমাকে লগে আগে সমাধান করি পরে কাম করবি কথাবার্তা টাকা পয়সা না দিয়ে কোনো কথা কাজ চলবে না। এই করার পরে মনে করেন সকালবেলা আমরা যখন কাজ শুরু করব তখন যাইয়া কাজে বাধা দিয়া এটা হইল যে সুমন গাজীর নেতৃত্বে শফিক বিশ্বাস এবং নুরজামাল গাজী আর হইলে যাইয়া নুর হোসেন বেলাল একমান্দার ওরা যাইয়া আমারে বলতে আছে যে কাজ বন্ধ করো, 7 লাখ টাকা দিতে হইবে, আর নাই তোমাকেও বলিনি যে আমাকে সাথে না মিট করে তোমরা কেন কাজ করো। এ কয়ে আমারে ওই কাজ বন্ধ করাই দেওয়ার পরে আবার আমি যাই ওই যে বাদ দিছি, বাদ দেওয়ায় মনে করেন আবার মানে বাদ দেওয়ার পরে ওই বাদ তারা সাইডে দিয়া আমাকে ঠিকঠাক মতো পিটাইছে। আমরা 2-3টা লোকের পিটাইয়া আমার মাথায় লাগছে আর পিছন দিয়ে আমার এই যে শার্ট, তারপরে এই যে ওটের ভিতরে এই যে দেখছেন আমাদের সাথে মিট না করে তোরা কাজ করতেছো না। এ করার পর এরা বাঁধছে, আমরা বাদ ভেঙে গেলে এবার বেকুয়ালার মারি টেরে এবার মনে করেন বাদ ছুড়ে দেওয়ার পর আমি কইছি কি 10টা মিনিট পর দরকার হয় আমরা ছুড়ে দিব মনে, আমি যদি লাগে ছুড়ে দিব মনে। এই কথা করার পরে আমার মনে করেন যে এটা ঘুষি দেওয়ার পর আমি পড়ে গেছি, পড়ে দেওয়ার পর আমার ধরে উড়েই এরপর আমার পকেটে টাকা আসলে 70,000 টাকা হেরা মার আর মামারে পিঠে এই টাইমে ছাড়াই দিয়েছে। এই টাইমে কী হচ্ছে এরা লই গেছে পকেট হাতে গিয়া। এইবার আমাকে মনে করেন যে পাওয়ার পাম্প মারলে 2টা, পাওয়ার পাম্প লই গেছে 2টা। আমি এই জায়গায় বাঁধ দেওয়ার পর গাড়ি এই জায়গায় রাখছি, পরে 3-4 জন লোক আইসে এই বল যে বাদ দিয়েছে কেটে গাড়ির ড্রাইভার কেটা বাদ কেটে দাও তাড়াতাড়ি। পরে আমি বললাম যে জায়গায় তার লোক আছে যারা আমার হাতে বাঁধ দেওয়া আছে হ্যাঁ কথা বলেন তারপর বাঁধ কাটবো না। পরে হ্যাঁ বাঁধ কাটতে বলছে, আমি কাটাই নাই, পরে আমার গালাগালি করছে, পরে আমার উড়াইয়ে বাঁধ কাটাইছে। সামনে সিজন কৃষকের ভাই বিস্তারা করবে, আমরাও দ্রুত কাজটা শেষ করতে চাই, কিন্তু দেখেন আমরা কমপ্লিট, আমরা কালকে আমাদের এই পর্যন্ত কাজটা শেষ হয়ে যেত, আজকে দেখেন আমরা কত বিপদগ্রস্ত হয়ে গেছি। তারেক জিয়ার স্বপ্ন আমরা এই খাল খনন করব, কৃষকের উপকার করব, কিন্তু দেখেন যে সব স্বপ্ন আমাদের নষ্ট করে এই বাঁধটা দিয়া আমরা যে পানি শেষ করলে তারপর সুন্দরভাবে খালটা খনন করব, ঠিক আছে, কিন্তু আমরা তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের কাছে হারিয়ে গেলাম। আমরা খাল কাটার কথা শুনে আমরা খুশি হয়েছি, খাল কাটলে মানে পানি যাতায়াত করতে পারবে ভালো, এই কারণে। হ্যাঁ, খনন কাটলে ভালো, খনন তো করাই উচিত, হ্যাঁ, নাইলে পানি বেশি উঠলে আবার বেশি নামে, আবার বেশি উঠতে পারে বেশি নামতে পারে, হেলেই তো আমাকে পানির সমস্যার সমাধান হয়।